আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। খুবই সহজভাবে এবং পারফেক্টলি একটি বিরিয়ানি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি রাঁধুনির মশলা দিয়ে বিরিয়ানিটি রান্না করছি। চলেন দেখে আসি। এখানে আমি 1.5 কেজির মতো গরু মাংস নিয়েছি। এখানে আমি হাড় চর্বি সহ নিয়েছি। যদি হাড় চর্বি সহ মাংসটি রান্না করা হয় তাহলে একটি অথেন্টিক ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন হাড় চর্বি নেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা বাটা এবং 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খান ওই অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। ভালো করে এখন মেখে নিব। মাখানোর উপর ডিপেন্ড করে আপনার মাংস রান্নাটি কেমন হবে। আমি প্রায় 10 মিনিটের মতো মাংসটি ম্যারিনেট করে রাখবো। 10 মিনিটের মতো ম্যারিনেট করা হয়েছে। এখন আমি বাটি ধোয়া সামান্য একটু পানি অ্যাড করছি। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসটিকে আমি ঢেকে দিব এবং চুলার আঁচ বাড়িয়ে দিব। 10 মিনিট পর দেখে দিন কত সুন্দর পানি বের হয়েছে। এই মাংসর পানি দিয়ে আজকে আমি মাংসটিকে কষিয়ে নিব, এক্সট্রা কোনো আর পানি ব্যবহার করছি না। আর এখন আমি অ্যাড করছি 1 কাপের মতো টক দই। এই সময় যদি আপনারা টক দইটা অ্যাড করেন তাহলে মাংসটা সুন্দর মতো আরও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি পুরো 1 প্যাকেট ঢেলে দিচ্ছি। এখন আমি মাংস আর বিরিয়ানি মশলা ভালো করে মিশিয়ে নিব। বাস আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে এটাকে রান্না করব। প্রায় 10 মিনিটের মতো আমি আরও ভালো করে রান্না করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশ খেতে আমার খুবই পছন্দ, তাই আমি বিরিয়ানিতে অ্যাড করলাম। মাংসটা যখন প্রপারলি সিদ্ধ হবে তখন আমি দিয়ে দিব আলু। আমি আগে থেকে আলুটাকে সিদ্ধ করে সামান্য জর্দার রং দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আপনারা একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেবেন। যখন বুঝবেন তেল ভেসে এসেছে তখনই ভাববেন যে আপনার মাংস কষানো হয়ে গিয়েছে। ব্যাস আমার রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। যেহেতু আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, সেক্ষেত্রে আমি আধা কেজির থেকে একটু বেশি পোলাওর চাল অ্যাড করব। তাহলে বিরিয়ানির একটি পারফেক্টলি স্বাদ হবে। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এবং 10 মিনিটের মতো আমি চালটিকে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল। ভালো করে আমি ভেজে নিব চালটাকে। যখন বুঝবেন যে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসছে তখনই আপনার চাল ভাজা হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পরিমাণ মতো আমি পানি অ্যাড করব। আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি 10 মিনিট ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার চালটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ, আবারও কিছুটা দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন আমি প্রায় 15 মিনিটের মতো অপেক্ষা করব। সবশেষে দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। ঘিটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা আরও সুন্দর হয়। দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ব্যাস আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। খেতেও অনেক মজা হয়েছে। বাড়ির সকলে খুবই পছন্দ করেছে। আপনিও এভাবে রান্না করবেন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন।